আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল অর্ডিনারি লাইফ জোনে স্বাগতম। আমার পেজটা ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বেশ কিছুদিন আগে ঢাকায় হওয়া বৃক্ষমেলাতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে মাত্র ১০০ টাকা দিয়ে একটি কাটিমন জাতের আম গাছ কিনে এনেছি। কাটিমন আম মূলত থাইল্যান্ড থেকে আনা একটি প্রজাতি। একে সুইট কাটিমনও বলা হয়। এছাড়া এর আঁশ না থাকার কারণে এর চাহিদাও কিন্তু এখন বর্তমানে অনেক বেশি। কাটিমন আম গাছ ১২ মাসই হয়। আমরা আমাদের ছাদ বাগানের জন্য এই গাছটি কিনে এনেছি, কারণ ছাদ বাগানের জন্য আমরা ১২ মাসই ফল গাছ লাগানোর চেষ্টা করি। কারণ ছাদ বাগানে যেহেতু অল্প পরিসর হয়ে থাকে, তাই এখানে ১২ মাসই ফল গাছ লাগালে ভালো ফলন পাওয়া যাবে। কাটিমন আম বছরে ২ থেকে ৩ বার ফলন দিতে পারে। কাটিমন আম সাধারণত ফেব্রুয়ারি থেকে মে ও নভেম্বর মাসে মুকুল আসে এবং মার্চ থেকে এপ্রিল, মে থেকে জুন ও জুলাই থেকে আগস্ট মাসে ফল পাকে। এটি সাধারণত সারা বছরই ফল দিলেও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে ফলন সবচেয়ে বেশি পরিমাণে দিয়ে থাকে। কাটিমন আম গাছ চেনার কয়েকটি উপায় রয়েছে। কাটিমন আমের পাতা অন্যান্য আমের পাতার চেয়ে একটু লম্বা ও হালকা সবুজ রঙের হয়ে থাকে। এছাড়া পাতার কিনারও সামান্য ঢেউ খেলানো থাকে। কাটিমন আমের চারা সাধারণত খুব বেশি বড় হয় না, তবে এদের বৃদ্ধি সাধারণত খুব তাড়াতাড়ি বা দ্রুত হয়। ছোট কাটিমন আম গাছে মুকুল আসার পর কিছু পরিচর্যা নিলে ভালো ফলন পাওয়া যেতে পারে। মুকুল আসার পর নিয়মিত পানি সেচ দিতে হবে, সেই সাথে হরমোন স্প্রে করে ফল ঝরা রোধ করা যেতে পারে। এছাড়াও পোকামাকড় ও রোগবালাই থেকে রক্ষা করার জন্য কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। আমরা ১০০ টাকা দিয়ে যে কাটিমন আম গাছটা কিনে এনেছি, সেই গাছটা কিন্তু একটা মাটির খোলসের মধ্যে ছিল। সেটাই আমরা ফাটিয়ে এখন ছোট্ট পরিসরে লাগিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা জিও ব্যাগ বা কোনো ড্রামে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন, আমাদের আম গাছটা কিন্তু এখানে আমরা রিপোর্টিং করলাম। এটা ছোট পরিসরে করেছি, কিন্তু পরবর্তীতে যখন বড় জায়গায় লাগাবো তখন বড় আকারে আবার রিপোর্টিং করার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা গাছটা এখানে ৪ থেকে ৫ মাস রেখে দিতে পারবো অনায়াসে। এর জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে এই গাছটা এখানে লাগিয়ে রাখলাম। এই তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লাগানো হয়ে গেছে। আর আম গাছে মোটামুটি রোদের প্রয়োজন হয়, যার কারণে আমরা রোদের খুব কাছাকাছি গাছটা রাখার চেষ্টা করেছি। আর যেহেতু এই আম গাছটা ছোট আর আমাদের কোনো তাড়াহুড়া নেই, তাই আমরা চেষ্টা করছি এই গাছটার যে এখন মুকুল রয়েছে সেই মুকুলটা আমরা এখন আর নিব না। আর এই যে নিচ দিয়ে দেখুন পলিথিনে কিন্তু অবশ্যই ফোঁটা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত পানি থাকলে কিন্তু যে কোনো গাছই নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা অল্প অল্প ছিদ্র করে দিচ্ছিলাম নিচে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটিং করা একটি গাছ। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাফটিং করা একটি গাছ। তো এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত অন্য একটা গাছের সাথে গ্রাফটিং করা হয়েছে। এই গাছটা কিন্তু আমরা এখন কেটে দেব। এই গাছটার কোনো দরকার নেই আসলে। তো এটা আমরা কেটে দিচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন কেটে দিচ্ছি। গাছটার অবস্থা খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালো না। তারপরেও আমরা চেষ্টা করব এখন এই গাছটায় যে মুকুল এসেছে সেই মুকুলগুলো না রাখার, কারণ যেহেতু গাছটা এখন অনেক ছোট। দেখুন আম কিন্তু গুটি ধরাও শুরু করে দিয়েছে, কিন্তু এই আমগুলো রাখলে আমাদের গাছটা কিন্তু আর বড় হবে না। পরবর্তীতে দেখা যায় ছাদ বাগানে যেহেতু ফলন এমনিতেই অন্যান্য জিনিসের থেকে কম আসে, তো আমরা চেষ্টা করব যেন ফলন বেশি আসে, যার কারণে এই মুকুলগুলো আমরা এখন একদমই রাখবো না। গাছটা আগে সুন্দর হোক, সতেজ হোক। আবার কিন্তু আগস্টের দিকে কিন্তু আবার এই গাছটাতে ফুল চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই গাছটা আমরা এখন কেটে দেব যেন গাছটা সুন্দর হয়। তার পরবর্তীতে যে মুকুলগুলো আসবে সেগুলো আমরা রাখার চেষ্টা করব। তখনকার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পেজটা ফলো দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আর যে কোনো সমস্যার সমাধান গাছ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাধ্যের মধ্যে আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি ততটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আমাদের পাশে থেকে একটা করে কমেন্ট করলেও কিন্তু আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। আর এই কাটিমন আম গাছটা কিন্তু ছাদ বাগানের জন্য একদম বেস্ট বলতে পারেন। আমরা অনেক ঘাটাঘাটি করার পরেই কিন্তু এই গাছটা কিনে এনেছি, কারণ ছাদ বাগানে যেহেতু সব ধরনের আম গাছ লাগালে কিন্তু আমাদের ভালো লাগবে না। 12 মাসি আম গাছটা আমরা যার কারণে লাগিয়েছি। তো এই অল্প পরিমাণে আমরা এখানে পানি দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না। ফল গাছে এমনিতেও একদিন পর পর পানি দিতে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।